এটি আপনাদের একটা নতুন জায়গা দেখাবো। এখানে নাইট লাইফের জন্য খুবই বিখ্যাত জায়গাটি। এখানে রাত্রি ১২টা বলুন, ১টা বলুন, এত লোকজন চলাফেরা করে, খাবারের দোকান খোলা, এত আলো, আপনার মনেই হবে না দেখে এটা রাত ১টা বাজে। তো আপনাদের যখন দুর্গাপুজো হয় তখন তখন তো সবাই জানে যারা কলকাতাবাসী, যে রাত ৩টে হোক যখনই বাজুক, চারদিকে পুরো জমজমাট মানুষের ভিড়। তো ঠিক এই জায়গাটা সেরকমই, সারা বছরই বলতে গেলে এরকম আলো এবং লোকের ভিড়, খাবার দোকান খোলা, সবসময় সে রাত ১টা ২টো যটাই বাজুক খোলা থাকে, কারণ এটি ওখানকার অফিস পাড়া। তো জায়গাটি হচ্ছে হায়দ্রাবাদের ডিএলএফ। তো ডিএলএফে যারা গেছেন তাদের এই অভিজ্ঞতা আছে। তো যারা কখনো যাননি তাদের জন্য এই ভিডিওটি। রাত্রিবেলা এটা ধরুন কখন ১৫:৩০ ১২টা, তখন দেখুন কত মানে ভিড়, রাস্তায় এত গাড়ি, এত আলো, মনে হচ্ছে বুঝি ৭টা বাজে। তো আমরা চলেছি সেই ডিএলএফ এর দিকে। আর হয়তো আপনারা এতক্ষণে খেয়াল করেছেন রাত্রিবেলা এখানে এক্ষুনি চলে গেল একটা ডাবল ডেকার বাস। তো এই বাসগুলি অ্যাকচুয়ালি একটা সিটি থেকে আরেকটা সিটিতে যায়, রাত্রিবেলা করেই বেরোয় এই বাসগুলো। তো দেখতে খুব ভালো লাগে, সুন্দর করে সাজানো আছে বাইরে থেকে। যদিও কোনদিন এই বাসে আমরা চড়িনি, তো অভিজ্ঞতা নেই। তো হ্যাঁ, এবার আপনাদেরকে আমরা দেখাবো ডিএলএফ এর যে জায়গায় আমরা গেছিলাম। আমরা খেয়েছিলাম ওখানে গিয়ে ওয়াফেল। তো ওয়াফেল তো আমরা অনেকেই খেয়েছি, যেটা নর্মাল হয়। তো এটাকে বলে স্টিক ওয়াফেল, মানে দেখতে কিন্তু আইসক্রিম স্টিকের মতো। তো ওরা সঙ্গে সঙ্গে বানিয়ে দিল, খুবই টেস্টি। ওপরে কিটক্যাট দিচ্ছে, আর তার সঙ্গে ওরা ছড়িয়ে দেবে আরও কিছু চকলেট সস। তো এইসব সস অ্যান্ড অল দিস হেজেলনাট ক্রিম দিয়ে খুবই সুস্বাদু হয়েছিল ওয়াফেলটা খেতে। তো জায়গাটি স্টিক ওয়াফেল নামে একটা ব্যানার দিয়ে সাজানো আছে ওপরে। আর গুস্তো ওয়াফেলসও বলে ওরা, মানে ইনস্টাগ্রামে খুঁজে পাবেন ওদের এই নামে। তো ডিএলএফে গেলে অবশ্যই ট্রাই করবেন, এই নানা ধরনের ফ্লেভারের স্টিক ওয়াফেল আছে। ধন্যবাদ।